ঢাকায় আসছেন ভারতীয় সঙ্গীত তারকা অরিজিৎ সিং। এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ট্রিপল টাইম কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান একটি ভোটিং পোল সংক্রান্ত পোস্ট করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। পোস্টটি নজরে আসে টিকেট চোমরু নামের একটি পেজের। তারা সেই পোস্টটি শেয়ার করে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে অরিজিৎ সিং এর বিভিন্ন শো এর ক্লিপ কেটে দেখানো হয়। ভিডিওতে লেখা ছিল, বাংলাদেশে অরিজিৎ সিং এর লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ। এরপর থেকে গুঞ্জন আরও জোরালো হয়, অরিজিৎ সিং বুঝি সত্যিই আসছেন ঢাকায়। আসলে এই জল্পনার সূত্রপাত হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনসের পোস্ট থেকেই। কারণ এর আগেও এই প্রতিষ্ঠান ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল। আবার কিছুদিন পরেই ঢাকার মঞ্চে মাতাতে আসছেন ভারতীয় গায়ক অনুভ জৈন, যার আয়োজন করেছে এই একই প্রতিষ্ঠান। ফটোকার্ডের মতো সেই পোল পোস্টে দেখা যায় এক পাশে আতিফ আসলাম, অন্য পাশে অরিজিৎ সিং এর ছবি, সঙ্গে লেখা পরবর্তীতে কাকে দেখতে চান আপনারা। আর সেই পোস্টেই নেটিজেনরা উচ্ছ্বাসে মন্তব্য করেন এবং নিজেদের পছন্দের শিল্পীর নাম জানান। বিষয়টি জানতে ট্রিপল টাইম কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগ করে ঢাকা পোস্ট। ফোনে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, আমরা কোনো আয়োজন করার আগে শ্রোতাদের পছন্দ বুঝে নেওয়ার চেষ্টা করি, কে বেশি জনপ্রিয়, কাকে তারা দেখতে চান। সেই কারণেই এই ভোটিং পোস্ট দেয়া হয়েছিল। এখনো কিছু চূড়ান্ত হয়নি। অনুভ জৈনের ইভেন্টের পর সেটাই হবে আমাদের পরবর্তী পরিকল্পনা। তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় এর আগে নতুন ইভেন্টের সম্ভাবনা কম। তিনি আরো বলেন, পোস্টটি দেওয়ার পর অনেকে ধরে নিয়েছেন আমরা অরিজিৎ সিংকে আনছি, কিন্তু এটি শুধু একটি ভোটিং পোস্ট মাত্র, এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, অরিজিৎ সিং সর্বশেষ 2016 সালের মার্চ মাসে ঢাকায় পারফর্ম করেছিলেন। আর্মি স্টেডিয়ামে অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রার শীর্ষ কনসার্টে গান করেছিলেন। কিছু জনপ্রিয় বাংলা গানের পাশাপাশি বলিউডের তুম হি হো, চান্না মে বেয়া, এ দিল হে মুশকিলের মতো জনপ্রিয় গানও গেয়েছিলেন। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সেই মুহূর্ত সঙ্গীত প্রেমীর মনে গেঁথে আছে এখনো।